দুপুরের দিকে বাজারে কেনাবেচা কমে যায়। ব্যবসায়ীদের কেউ জোহরের নামাজ পড়ে, কেউ বা দুপুরের খাবার খায়। অধিকাংশ দোকান তখন বন্ধ থাকে। দোকানের একেবারে শেষ মাথায় আব্দুল কাদের সদাগরের দোকান। মাঝারি মানের ব্যবসায়ী তিনি। দোকানে মাল ওঠানো কিংবা বড় ধরনের বেচা বিক্রি হলে আলী কায়িক পরিশ্রম দেয় এখানে। আলীকে খুব আদর করেন আব্দুল কাদের সদাগর। আলীর আজ অন্য দোকানে কাজ। নামাজ শেষ করে হালকা কিছু আহার দিয়ে দুপুরের খানা শেষ করবে বলে আলী যেই বাইরে পা দিয়েছে অমনি দেখতে পেল কাদের সদাগরের দোকানের সামনে একটা জটলা, একদল ঘোর সওয়ার। আড়ালে চলে গেল আলী। এবার লুকিয়ে লুকিয়ে ভালো করে লক্ষ্য করল, আবার মুহূর্তেই বুঝে ফেলল সেই ডাকাত দল। ডাকাত ডাকাত বলে চিৎকার করলে দুপুরের শুনশান বাজারে লোকজন জড়ো হওয়ার আগেই ডাকাত দল তাকে মেরে ফেলবে। লুটপাট করার সুযোগ না পেলে আব্দুল কাদের সদাগরের জীবনও হুমকির মুখে চলে যাবে। তাকেও মেরে ফেলতে পারে ওরা। কি করবে ভেবে পাচ্ছিল না আলী। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো। দোকানের কিছু শুকনো কাঠ আর খড়কুটাতে আগুন ধরিয়ে দিল সে। আগুনটাকে দোকানের সামনে ঠেলে দিয়ে চিৎকার শুরু করে দিল, আগুন আগুন, বাঁচাও বাঁচাও, দোকানে আগুন লেগেছে, কে কোথায় আছো, দ্রুত পানি আনো, আগুন নেভাও, নচেৎ সব পুড়ে ধ্বংস হয়ে যাবে। আলীর চিৎকার শুনে বিশ্রামে থাকা ব্যবসায়ীরা একে একে ছুটে আসতে থাকে। আগুনের খুব কাছাকাছি আসতেই আলী ফিসফিস করে তাদেরকে বলে, আগুন নয়, কাদের চাচার দোকানে ডাকাত পড়েছে। লোকজন এবার ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। ডাকাত পড়ছে রে, ডাকাত! তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো! ডাকাত দল কিং কর্তব্য বিমূঢ় হয়ে বাজারের মধ্যে ছোটাছুটি শুরু করে দেয়। এক পর্যায়ে তারা পালিয়ে যায়। বাজারের ব্যবসায়ীরা আলীকে মাথায় করে হইচই করতে করতে কাদের সদাগরের দোকানের সামনে হাজির হয়। আজ আলীর জন্যই তুমি বেঁচে গিয়েছো কাদের সওদাগর। নিশ্চয় নিশ্চয়, আমাদের আলী অনেক সাহসী ছেলে। আজকে আমার জীবন এবং সম্পদ রক্ষা করেছে আলী। বলো বাবা, কি চাও তুমি আলী? আজকে তুমি যা চাইবে তাই পাবে আমার কাছে। কিছুই চাই না চাচা, কেবল দোয়া চাই। দোয়া তো করবই প্রাণ ভরে, তবে কিছু একটা তোমাকে দিতেই হবে। আলী রাজি হচ্ছিল না। শেষমেশ অনেক পীড়াপিড়ির পরে আলী তার সুপ্ত ইচ্ছের কথা জানায়। তার একটা চশমা পরার শখ। চলো চলো দোকানে চলো। এ তো অনেক সামান্য চাওয়া। চলো চলো বাবা, এক্ষুনি দোকানে চলো। আলী ব্যবসায়ীর সাথে চশমার দোকানে যায়। দোকানি তাকে অনেক চশমা দেখায়, কিন্তু আলীর কোনোটাই পছন্দ হয় না। শেষ পর্যন্ত একটা অন্য রকম বিশেষ চশমা দেখান তিনি। আলীর খুব পছন্দ হয়ে যায় সেটি। দাম কিছুটা বেশি। আব্দুল কাদের খুশি মনে সেটি কিনে দিতে রাজি হয়ে যান। দাম মিটিয়ে তিনি দোকান থেকে চলে যাওয়ার পর দোকানে চাচা বলেন, শোনো আলী, একটা গোপন কথা। এটা একটা বিশেষ চশমা, এর একটা বিশেষ শক্তি আছে। কি শক্তি চাচা? এটা দিয়ে তুমি মানুষের মনের কথা পড়তে পারবে। আলী খুব বিস্মিত হয়ে যায়। তবে তবে একটা শর্ত আছে। এই চশমাটা ব্যবহারের প্রথম দিন থেকে টানা 7 দিন সত্য কথা বলতে হবে, তবেই এটা কাজ করবে। সামান্য একটা ছোট্ট মিথ্যা কথা বললেও এটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, তাই? আলী খুব অবাক হয়। চশমাটা চোখে লাগিয়ে দোকানি চাচাকে ধন্যবাদ জানিয়ে বাড়ির পথে হাঁটা দেয় সে। বাড়ির খুব কাছাকাছি চলে এসেছে আলী। হঠাৎ তার মনে হলো কেউ একজন তাকে অনুসরণ করছে। পেছনে তাকায় আলী। বিস্ময়ে চোখ ছানা বড় হয়ে যায়। এ কি দেখছে সে? বন্ধুরা, এরপরে কি হলো নিশ্চয়ই জানতে খুব ইচ্ছে করছে। এর জন্য তোমাদের অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। চশমা জাদুর, চশমা জাদুর, চশমা জাদুর চশমা। আলীর চোখে চশমা দেখে চিন্তিত কেন,
होशमा चश्मा जादू चश्मा जादू चश्मा जादू चश्मा जादू चश्मा जादूर चश्मा